হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইন্টিগ্রেশন চ্যাপ্টার। ইন্টিগ্রেশন চ্যাপ্টারটার মধ্যে আমরা আগে কিছু কথা বলে নিই। ক্যালকুলাস পার্টের ক্যালকুলাসের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিন্তু একে অপরের অপোজিট, বুঝতে পারছো? তো যে কোনো একটা প্রসেসকে একটা জায়গা থেকে সামনের জায়গায় নিয়ে গেলে, ধরো এটা ডিফারেন্সিয়েশন, তারপর ওইটাকে ব্যাকওয়ার্ড ওই জায়গা থেকে পূর্বের জায়গায় নিয়ে আসা হচ্ছে ইন্টিগ্রেশন, অপোজিট প্রসেস। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা সহজ হবে যদি তোমরা ডিফারেন্সিয়েশন এবং ত্রিকোণমিতির সূত্রগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নাও। তো আজকে আমরা কি করব, আমরা ডিফারেন্সিয়েশন সূত্রের সাথে ইন্টিগ্রেশনের সূত্রগুলো পাশাপাশি লিখে আমরা শিখে নেব। তারপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের মেইন রুলগুলো আলোচনা করে অনুশীলনের এক্সাম্পলগুলো আলোচনা করব। ঠিক আছে? তো শুরু করা যাক। আচ্ছা, তো আমরা কি করব, আমরা পাশাপাশি সূত্রগুলো লিখব, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সূত্রগুলো পাশাপাশি। এক নম্বর, আচ্ছা, তো এই পাশে আমরা লিখতেছি ডিফারেন্সিয়েশনের সূত্র, আর এই পাশে আমরা লিখব ইন্টিগ্রেশনের সূত্র। ঠিক আছে? তো ddx of x to the power n x to the power n minus 1, আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের সূত্রগুলো খুব ভালো করে জানা থাকতে হবে, তা না হলে যদি ইন্টিগ্রেশনটা কঠিন লাগবে। তো এখন ইন্টিগ্রেশন অফ x to the power n dx, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের অপোজিট প্রসেস। ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশনের চিহ্নের মধ্যে এই বিষয়টা দেখা যায়। তো ডিফারেন্সিয়েশনের দেখো এই দুটো কিন্তু ভাগ অবস্থায় আছে, আর ইন্টিগ্রেশনের এই দুটো কিন্তু পূর্ণ অবস্থায় আছে, তো অপোজিট। ঠিক আছে? আর এখানে ডিফারেন্সিয়েশনের পাওয়ারটা হচ্ছে মাইনাস হচ্ছে, আর ইন্টিগ্রেশনের পাওয়ারটা হচ্ছে যোগ হচ্ছে। ডিফারেন্সিয়েশনের পাওয়ারটা সহগ হিসেবে আসতেছে, আর এখানে ভাগ হিসেবে আসতেছে, মানে গুণ হিসেবে ছিল, এখানে ভাগ হিসেবে, এক অপরের অপোজিট প্রসেস। ঠিক আছে? এরপরে ddx of a to the power x, a to the power x এর ddx করলে হবে a to the power x ln n, আর ইন্টিগ্রেশনের বেলায় কি হবে, ইন্টিগ্রেশন অফ a to the power x dx। দেখো এখানে একটা জিনিস, ln এ কিন্তু এখানে ভাগ গুণ হয়েছিল, তাহলে ইন্টিগ্রেশনে যে এটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনে গিয়ে এটা কিন্তু ভাগ হবে, আর প্লাস একটা c। ইন্টিগ্রেশনের সূত্রগুলোর পাশে সবসময় একটা c থাকবে, এবং এটার কারণ আমরা একটু পরে ব্যাখ্যা করব। ঠিক আছে? সবসময় একটা c দিয়ে রাখবা। এরপর 3 নম্বর, ddx of e to the power x, e to the power x কে ddx করলে কি হবে, e to the power x ই হবে। আর একই ভাবে যদি আমরা e to the power x কে ইন্টিগ্রেশন করি, তাহলে e to the power x ই হবে। 4 নম্বর, ddx of sin x, sin x কে ddx করলে কি হবে, cos x হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা বিপরীত প্রসেস, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ cos x। এখান থেকে আমরা শুরু করতেছি যে এই কয়টার পর থেকে আমরা শুরু করতেছি এইভাবে, যে এটাকে ddx করে যা হবে এখান থেকে ইন্টিগ্রেশন করে এখানে ফেরত আসবে। ঠিক আছে? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, sin x হবে প্লাস একটা c। এখানে ddx of cos x, cos x কে ddx করলে কি হবে, মাইনাস sin x। একই ভাবে যদি আমরা এই sin x কে ddx করি, আচ্ছা দেখো sin x কে ddx করলে কি হবে, ইন্টিগ্রেশন করি, সরি, sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এই মাইনাসটা এই পাশে পাঠানো, মাইনাস cos x প্লাস 6 নম্বর, ddx of tan x, tan x কে ddx করলে কি হবে, sec স্কয়ার x। আচ্ছা, তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি sec স্কয়ার x কে, তাহলে হবে না tan x প্লাস 6c। এগুলো কিন্তু একে অপরের অপোজিট। এরপরে ddx of sin cosec নিয়ে নিচ্ছি, cosec x, তাহলে হলো মাইনাস cosec x ইনটু cot x। তাহলে এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন cosec x ইনটু cot x dx, তাহলে কি হবে, না মাইনাস টা পাশে দিলে মাইনাস cosec x প্লাস c। এরপর
ddx of cos লিখেছি sec x, sec x কে রিপ্লেস করলে sec x into tan x হয়। তাহলে এখানে আমরা যদি sec x আর tan x কে ইন্টিগ্রেশন করি তাহলে উত্তর পাবো হচ্ছে sec x প্লাস। আচ্ছা, ddx of cot x, cot x কে রিপ্লেস করলে মাইনাস cosec স্কয়ার x এটা হবে, আর এখানে কি হবে তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx এটা হবে মাইনাস cot x প্লাস। এবার এখানে আমরা বেশ কয়েকটা ফর্মুলা সূত্র শিখলাম। এখন আমরা যদি ln x এর ddx করি তাহলে কি হবে, হবে হচ্ছে 1/x, আর তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln x প্লাস c। এরপরে e টু দি পাওয়ার x c টু দি পাওয়ার x log এর জন্য আমরা বলে দিই। আচ্ছা, ddx of log a base x এটা কি হবে 1/x log a base b, আর এখানে কি হবে তাহলে এই পাশে 1/x log a base b এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে log a base x plus c। আচ্ছা, এখানে কয়েকটা ফর্মুলা আমরা লিখলাম। এবার আমরা ইনভার্স ফাংশন ddx এবং ইন্টিগ্রেশনগুলো লিখে নিই। 11 নম্বর, এবার হচ্ছে 12 নম্বর। আমাদের এই পাশে থাকবে ডিফারেন্সিয়েশন আর এই পাশে থাকবে ইন্টিগ্রেশন। ওকে, ddx of sin inverse x এটা ddx করলে হবে হলো 1/√1 minus x square। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবারে আমরা যদি এইভাবে এটাকে ইন্টিগ্রেশন করে দেই 1/√1 minus x square dx তাহলে কি হবে sin inverse x plus c। আচ্ছা, এরপরে আমরা যদি ddx of cos inverse x করি তাহলে হবে -1/1 minus x square। আচ্ছা, তাহলে এটার বলে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ এটাকে যদি মাইনাসটাকে অপোজিট পাশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে মাইনাস cos inverse x plus c ও লেখা যায়। বুঝতে পারছো, একই জিনিস কিন্তু x i b মানে এই দুটো কিন্তু একই রেজাল্ট হয়, তুমি এটা লিখবা না এটা লিখবা, তবে আমরা মোস্ট অফ দ্য কেস আমরা এটাই লিখি। ddx of sec inverse x, sec inverse x সরি tan inverse x, ddx of tan inverse x এটা কি হবে রে 1/1 plus x square। তাহলে এই পাশে 14 নম্বর ইন্টিগ্রেশন 1/1 plus x square dx এটা হবে না tan inverse x plus c। এরপরে x দিয়ে 15 নম্বর ddx of cot inverse x এটারে করলে হবে -1/1 plus x square। আচ্ছা, তাহলে এটা হলো কি হবে xb ইন্টিগ্রেশন 1/1 plus x square এটারে যদি মাইনাসের পাশে দিয়ে দেই তাহলে এটা মাইনাস cot inverse x plus c। এটার বেলা একই কথা যে এটা দুইটার বেলা একই জিনিস, উত্তর এটা হবে, এটা লিখলাম, তবে মোস্ট অফ দ্য কেস আমরা এটাই লিখব প্লাস এটা। ওকে, ddx of sec inverse x কে ddx করলে 1/x root over x square minus 1 হয়। তাহলে এখানে কি হবে x bi ইন্টিগ্রেশন ddx of এত ইন্টিগ্রেশন এটা কি হবে sec inverse x plus c। এরপরে এখানে ddx of cosec inverse, cosec inverse কে ddx করলে কি হয়, তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সূত্র আর ত্রিকোণমিতির সূত্র খুব ভালোভাবে জানতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করতে লাগবে না। এটা হবে -1/x root over x square minus 1। তাহলে এখানে কি হবে, আমি এগুলো ভিডিও ডেসক্রিপশনে
পিডিএফ নামে দিয়ে রাখবো, তোমরা একটু নিয়ে নিও। আচ্ছা, তো এখানে ইন্টিগ্রেশন 1/x x² - 1। আমার চ্যানেলে কিন্তু অন্যান্য চ্যাপ্টারের ভিডিওগুলো দেয়া আছে, ক্লাস রেকর্ডেড ভিডিও, মানে আমি অল স্টুডেন্টদের ক্লাস করেছি সেটাই রেকর্ড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, তোমাদের অনেক কাজে আসবে আশা করি। আচ্ছা, এখানে কত হবে মাইনাস cos x প্লাস c। আচ্ছা, তো এই হলো অবস্থা। এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে c কেন দেয়া হয়। c দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি একটা সিম্পল একটা ইন্টিগ্রেশন, সিম্পল একটা ডিফারেন্সিয়েশন দেখি যে d dx অফ x² + 7। এখন এটা d dx করলে কত হবে, এটা x² হবে 2x আর 7 হবে 0, তার মানে হচ্ছে 2x। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এটা যদি ফেরত আসে কথা, তাহলে করে দেখি ইন্টিগ্রেশন 2x dx, তাহলে 2 হচ্ছে বাইরে আসবে, ডিফারেন্সিয়েশন যেমন ধ্রুবক বাইরে চলে আসে, ইন্টিগ্রেশন কিন্তু বাইরে চলে আসবে, ঠিক আছে। তো বাইরে চলে আসবে, আর এখানে কত হবে না x পাওয়ার 1 + 1/1 + 1। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি তো কত হয় 2 × x²/2, তার মানে এটা কাটা ফলাফল হচ্ছে x²। তো x² টা ফেরত পাইলাম, বাট এই 7 তো ফেরত পাচ্ছি না, যেহেতু এখানে 7 থাকতে পারে, 8 থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু আমরা ফেরত পাবো না। এগুলো ফেরত পাওয়ার জন্য আলাদা আলাদা প্রসেস শর্ত থাকতে হয়, সেটা অনার্স ফার্স্ট ইয়ারে আছে তোমাদেরকে। তো সেই জন্য যেহেতু আমরা 7 ফেরত পাচ্ছি না, আমরা একটা c বা কনস্ট্যান্ট এখানে দিয়ে রাখি। প্রত্যেকটা ক্ষেত্রে একই ঘটনা। c দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন যখন করা হয় কোনো ফাংশনে, সেক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েশন ফাংশনের কোথাও ধ্রুবক থাকে, সেই ধ্রুবকটা 0 হয়ে যাবে। ইন্টিগ্রেশন করলে আবার ওই ধ্রুবকে ফেরত আসে না, এই জন্য আমরা একটা c দিয়ে রাখি। তো এরপরে আমরা আগে সূত্রগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, c এর ব্যাপারটা বলা হলো। তো এখন আমরা একটু দেখি যে আমরা যে কি বলে ইউভি সূত্রটা d dx অফ ইউভি, ইউভি ক্ষেত্রে কি হতো u d dx অফ v প্লাস v d dx অফ u, সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন সূত্র। ইন্টিগ্রেশন বেলায় কি ছিল বিষয়টা, ইন্টিগ্রেশন ইউভি সূত্রটা একটু জটিল। প্রথমে u রাখবা ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস d dx অফ u ইন্টিগ্রেশন অফ v dx, টোটালটাকে আটকায় দিয়ে ইন্টিগ্রেশন dx। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি এর সূত্র, গুণের সূত্র। তো এখন যেহেতু গুণের সূত্রটা একটু জটিল আকৃতি, সামান্য জটিল, তা আমরা চেষ্টা করব আমাদের যত ইন্টিগ্রেশন আছে সব ইন্টিগ্রেশনের ইউভি মানে গুণ আকারটা ভেঙে দেওয়া। আর ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র থাকলেও ইন্টিগ্রেশনের কোনো ভাগের সূত্র নেই। ইন্টিগ্রেশন যদি u/v থাকে তাহলেও এটাকে আমাদের এইভাবে নিয়ে কাজ করতে হবে, এইভাবে মনে করে কাজ করতে হবে। যেমন এখানে হবে u ইন্টিগ্রেশন অফ 1/v dx মাইনাস d dx অফ u ইন্টিগ্রেশন অফ v dx এবং টোটালটা আটকায় দিয়ে ইন্টিগ্রেশন dx এইভাবে। তো এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু u × v আর u/v এই সূত্রগুলো একটু বড় সাইজ, বেশি জটিল তা না, তবে একটু সাইজে বড়, সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের অঙ্কগুলোর মধ্যে uv আর হচ্ছে u/v এটা স্কিপ করা, এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ট্রাই করব স্কিপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করি। সেই টেকনিকগুলো আমরা একটু লিখে নিচ্ছি। এই টেকনিকগুলো যদি আমাদের জানা থাকে uv স্কিপ করার আর u/v স্কিপ করার, এবং সাথে সাথে আমার ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো জানা থাকে, তাহলে ইন্টিগ্রেশন কোনো ব্যাপারই না একেবারে। সমস্যা হচ্ছে স্টুডেন্টদের এই টেকনিকগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকে না অথবা ভালো প্র্যাকটিস থাকে না। অঙ্ক করানোর সময় ঠিকই বোঝে কিন্তু প্র্যাকটিসটা ঠিকমতো করে না, এই কারণে স্টুডেন্টদের এই অবস্থা হয়, ইন্টিগ্রেশন কঠিন মনে হয়। আর আরেকটা বিষয়, ইন্টিগ্রেশন কঠিন হওয়ার পিছনে কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশনে কিন্তু একটা চেইন রুল আছে। চেইন রুল বলতে কি, একটা অংশ থেকে ডিফারেন্সিয়েশন করতে 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 শেষ পর্যন্ত চলে যাওয়া যায়। ইন্টিগ্রেশন হচ্ছে এই চেইন রুলটা নেই, এই কারণে ইন্টিগ্রেশনের যে সূত্রটা হুবহু সূত্র না মিলে ইন্টিগ্রেশনের ফর্মুলা লেখা যায় না। এই হুবহু সূত্রটা বানানোর জন্য আমাদের ত্রিকোণমিতির হেল্প নিতে হয় অথবা ইউভি সেপারেট করার কিছু রুল অ্যাপ্লাই করতে হয়।
সেই রুলগুলো সম্পর্কে এখন আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি মুছে দিচ্ছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউবি স্কিপ করা, মনে রাখো। সব অঙ্কে আমরা পারবো না, শেষে দেখবো যে আমরা ইউবি স্কিপ করতে পারতেছি না, তখন ইউবি সূত্র আমাদের অ্যাপ্লাই করাই লাগবে। তার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো ইউবি স্কিপ করার। ইভেন অনেক ইউবি অঙ্ক অ্যাপ্লাই করা লাগবে, এমন অঙ্কেও আগে আমাদের ইউবি স্কিপের চেষ্টা করতে হয়, ঠিক আছে? তো সেই চেষ্টাটা আমরা আগে করি, তারপরে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে মেইন কাজ হচ্ছে আমাদের ইউবি স্কিপ করা। ওকে, তো আমরা ইউভি অথবা ইউ বাই ভি স্কিপ করা, এইটা নিয়ে আমরা কাজ শুরু করব, ঠিক আছে? আচ্ছা, কি কি কাজ আমরা অ্যাপ্লাই করি ইউভি স্কিপ করার জন্য? প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে আমরা কি করি, ত্রিকোণমিতির সূত্র ইউজ করি, ত্রিকোণমিতিক সূত্র। আর 2 নম্বর হচ্ছে আমরা প্রতিস্থাপন করি। আচ্ছা, তো এই দুটো সূত্র আমরা মোটামুটি অ্যাপ্লাই করি ইউভি স্কিপ করার জন্য। তারপরে আমরা আরো ইউজ করি, এটা হচ্ছে সেপারেট এন্ড রুল। সেপারেট এন্ড রুল এটা ইউজ করি। তারপরে সেপারেট এন্ড রুল, এরপরে আমরা পাওয়ার ম্যানেজ করার কিছু সূত্র ইউজ করি, পাওয়ার ম্যানেজ। এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করি। এখন দেখো, ত্রিকোণমিতির সূত্র বলতে কি, ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, যেমন ধরো ইন্টিগ্রেশন sin 2x cos 3x dx, এরকম একটা ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়ে দিল। সেই অঙ্কের মধ্যে কিন্তু এখানে গুণ অবস্থা আছে। কি অবস্থা আছে? গুণ আছে। কিন্তু এটা সেপারেট করার জন্য ত্রিকোণমিতির সূত্র আছে, যেমন 2 sin a cos b, এটা সূত্র হচ্ছে কি sin a plus b plus sin a minus b। দেখো, এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এটাকে সেপারেট করে ফেলতে পারলাম, বুঝতে পারছো? গুণটাকে ভেঙে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা কিন্তু হাফ দিয়ে 2 গুণ করে আমরা সেপারেট করতে পারবো। একইভাবে আমরা প্রতিস্থাপন করতে পারবো। প্রতিস্থাপন করা বলতে হচ্ছে কি, প্রতিস্থাপন করা, ধরো এরকম একটা সূত্র দেয়া আছে e টু দি পাওয়ার ln x into 1/x dx। আচ্ছা, তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গুণ অবস্থা আছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এইখানে আমরা যদি এটাকে z ধরে নিই, ধরি z সমান ln x, তারপরে ddx করি, ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু ddx ও লাগে, এত সমান 1/x dx। এবং এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে e টু দি পাওয়ার z আর এই টোটালটা মিলে হচ্ছে dz। দেখো আমাদের কিন্তু এখানে গুণ অবস্থা ভেঙে গেছে। তারপরে e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z হবে প্লাস c হবে, আর e টু দি পাওয়ার z এর মান হচ্ছে ln x প্লাস c। এভাবে কিন্তু আমাদের অঙ্কটা সলিউশন চলে আসে। প্রতিস্থাপন, এখানে কিন্তু z ধরে z এর পরিপ্রেক্ষিতে মান বসানো হলো, এটাই প্রতিস্থাপন। এই প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কি করলাম, গুণটাকে স্কিপ করলাম। আর তুমি এটাকে ভাগ করতে পারো, কারণ এই অঙ্কটা কিন্তু এইভাবে দেয়া যেত e টু দি পাওয়ার ln x বাই x dx, তো একই ব্যাপার ছিল। এটা কিন্তু ভাগ আর এটা গুণ। তো যাই হোক, তো এখন এইভাবে কিন্তু আমরা প্রতিস্থাপনের মাধ্যমে অঙ্কগুলো সলিউশন করতে পারি। আমি প্রথমে একটু তোমাদের আইডিয়া দিচ্ছি, এরপর আমরা বিস্তারিত আলোচনায় যাব, ঠিক আছে? এরপরে আমরা সেপারেট এন্ড রুল করতে পারি। সেপারেট এন্ড রুল সেই জিনিসটা কেমন দেখো, সেপারেট এন্ড রুল। সেপারেট এন্ড রুল বলতে ধরো এই পাশে এরকম আছে x² + 7 আর this is the x এত dx, এখানে ভাগ আকার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সেপারেট করে দেব, x² x 7x এত dx। তো এই ক্ষেত্রে কত হবে, এটা কাটাকাটি করলে x আর এখানে 7x ^ -1 বা 7/x ই থাক dx। এখন এটা কি করলে কত হবে, x ^ 1 + 1/1 + 1, এর সূত্রে x = 1 আছে, আর এখানে 7 থাকলে আর 1/x থাকলে হলো ln x প্লাস c। আরো বিস্তারিত আমরা জানবো
কিভাবে এই অঙ্কগুলো সলভ করে প্রত্যেকটা স্টেপ বলে বলে তোমাদেরকে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। তোমরা আগে দেখ সেপারেট এন্ড রুল। পাওয়ার ম্যানেজ করা হচ্ছে যে কোনো এই ফাংশনের ক্ষেত্রে আমরা করি। সেপারেট এন্ড রুল একটা জিনিস দেখেন না, বুঝছো? এইভাবে পাওয়ার ম্যানেজ কিভাবে করব? ইন্টিগ্রেশনের যত কি বলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ত্রিকোণমিতিক ফাংশনের পাওয়ার শুধুমাত্র দুইটা ক্ষেত্রে স্কয়ার পাওয়ার গ্রহণযোগ্য। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর উত্তর হচ্ছে 10x c, আর ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx আর হচ্ছে এটা কত হবে মাইনাস cot x c। এই দুইটা বাদে ইন্টিগ্রেশনের কোন অনুপাতে ত্রিকোণমিতিক অনুপাতে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না। যেমন ধরো এটা তুমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবে না, তোমাকে আগে পাওয়ারকে ডাউন করতে হবে, পাওয়ার ম্যানেজ করতে হবে। পাওয়ার ম্যানেজ করে সিঙ্গেল পাওয়ার নিয়ে আসবে। এই জন্য তুমি কি করবে, তুমি কিন্তু এই সূত্রটা জানো, 4 sin cube x এত সমান হচ্ছে 3 sin x minus sin 3x। এই যে এইটা থেকে আমরা এটা লিখে নেব, তাহলে কি হবে দেখো এখানে আমাদের 4 নেই, আমরা একটা 4 দিয়ে দিয়েছি sin cube x dx, তাহলে কত হবে 1/4 3 sin x minus sin 3x। এভাবে আমরা কি করলাম, পাওয়ারকে কমায় দিলাম। এখন কিন্তু আমরা আলাদাভাবে সেপারেট এন্ড রুল করতে পারি। 3 বাইরে থাকবে, sin কে করলে হচ্ছে minus cos x, আর এখানে এটাকে করলে কত হবে minus cos 3x, আর x এর সহগ যেটা থাকবে সেটা দিয়ে ভাগ। সব সময় ডিফারেন্সিয়েশনে x এর সহগ দিয়ে গুণ হতো আর ইন্টিগ্রেশনে x এর সহগ দিয়ে ভাগ হবে। তাহলে এটা উত্তর হবে -3/4 cos x plus cos 3x/3 plus c। এরকম পাওয়ার ম্যানেজ করা। এই কয়টা টপিক নিয়ে আমরা খুব ভালোভাবে ডিটেইলস আলোচনা করব। তোমরা আগে পুরো জিনিসটা একটু রিভিউ আবার করে নাও, দেন আমরা আবার শুরু করছি। আমরা 10a করছি। 10a 1 এর 2 নম্বর। 1 এর 2 নম্বরে কি বলা হয়েছে? 1 এর 2 নম্বরে বলা হয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন dx রুট ওভার মানে তো ঘনমূল এটা x স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তো এখন কিভাবে এটা আমরা সলভ করব? প্রথমে আমরা এটা পাওয়ারটা ডিসাইড করে নিই। পাওয়ারটা কত দেখো, dx এখানে পাওয়ার কত, x টু দি পাওয়ার স্কয়ার এত পাওয়ার 1/3, তার মানে ইন্টিগ্রেশন dx এর সাইডে দিলাম, তাহলে x টু দি পাওয়ার এখানে হলো 2/3, তাহলে উপরে গেলে -2/3। আচ্ছা ঠিক আছে, তো এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? আমাদের ইন্টিগ্রেশন সূত্র জানা আছে x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার n plus 1 by n plus 1 plus c। ঠিক আছে, তাই x টু দি পাওয়ার n plus 1 by n plus 1 plus c, তো কত হয় এখানে x টু দি পাওয়ার এটাও কত হয় -2/3 plus 1 3 -2 plus 3, ফলাফল হচ্ছে 1/3। x টু দি পাওয়ার 1/3 by 1/3 plus c, এটা উল্টে দিলে 3 x টু দি পাওয়ার 1/3। উত্তর যদি এভাবে লিখতে চাও তাও হবে, কোনো সমস্যা নেই। আমরা বুঝছি কিনা? বুঝছি? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 1 এর 2 নম্বর। 1 এর 2 বলতে সি 1 এর 6। ঠিক আছে, এটা মুছে ফেললাম। 1 এর 6 কি বলা আছে? 1 এর 6 বলা আছে ইন্টিগ্রেশন x 1 plus root over x dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এখানে গুণ অবস্থা আছে, আমরা কিন্তু u v স্কিপ করব, তাই না? মনে আছে u by v আর u v স্কিপ করতে হয়, তো আমরা গুণ স্কিপ করব হচ্ছে এখানে দেখো গুণ আছে, এটা গুণ করে দাও, তাহলে সেপারেট এন্ড রুল হবে। প্রথমে এটা গুণ করে দাও x root x, এখন ইন্টিগ্রেশন x, আর এইখানে কত হয় x এর পাওয়ার x root x মানে কি
x এর পাওয়ার 1 রুট x মানে x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার কত হাফ, ভিতরে পাওয়ারগুলো যোগ হয় ফলাফল x টু দি পাওয়ার 3/2, তাহলে x টু দি পাওয়ার 3/2 এত dx। ফলাফল কত হবে এই যে x টু দি পাওয়ার 1 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 আর x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 3/2 প্লাস 1 এত প্লাস c। আচ্ছা কোন সূত্র অ্যাপ্লাই করলাম ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস এটা ইউজ করব। তাহলে এখানে কত হচ্ছে হাফ x স্কয়ার এই এটাকে লিখলাম 1/2 আর উপরে x স্কয়ার আর এখানে 3/2 প্লাস 1 3/2 প্লাস 1 এ কত হয় 2 লসাগু নিলে 3 প্লাস 2 ফলাফল হচ্ছে 5/2, তাহলে x টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই 5/2 এত প্লাস c। আচ্ছা তো এখন কত হবে না তাহলে এখানে তো 2 এটা 1/2 x স্কয়ার আর এটা হলো 5/2 উল্টা দিচ্ছি 2/5 x to the power 5/2 plus ডান বুঝছি। এরপর সহজ অঙ্ক, এরপর আমরা করব হচ্ছে 8 নম্বর 1/8, তো এটা মুছে ফেললাম 1/8 নম্বর। কি বলা হয়েছে ইন্টিগ্রেশন ঘনমূল অফ x প্লাস 1 বাই রুট ওভার x এত dx। তো এখন এটা কিভাবে করব এখানেও সেপারেটর রুল। আচ্ছা এটার পাওয়ারটা বুঝে নেই, এর পাওয়ার হচ্ছে 1/3, এটার পাওয়ার কত x এর পাওয়ার রুট x মানে কত x পাওয়ার হাফ, তাহলে x পাওয়ার হাফ নিচে আছে তাহলে উপরে গেলে মাইনাস হাফ সূচকের নিয়ম। এখন এটার বেলা আবার এই সেম সূত্র, তাহলে x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1 আর এখানে কত হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। ফলাফল কত হবে 1/3 প্লাস 1 আমরা এই যে এটাকে হিসাব করতেছি 1/3 প্লাস 1 ফলাফল হচ্ছে 3 নিলাম 1 প্লাস 3 মানে হচ্ছে 4/3, তাহলে x টু দি পাওয়ার 4/3 আর নিচে হচ্ছে 4/3 প্লাস এখানে এই দুটো যোগ করলে হাফ হয় x টু দি পাওয়ার হাফ প্লাস c। এটা উল্টো দিলে কত হবে 3/4 x টু দি পাওয়ার 4/3 2 x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার x। ডান আমরা কি বুঝছি এটা। নেক্সট হচ্ছে 10 নম্বর মুছে ফেললাম। সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে ঠিক ঠিক, তেমন কোনো কঠিন অঙ্ক নাই। 1/10 নম্বর 1/10 নম্বরে কি বলা হয়েছে ইন্টিগ্রেশন x কিউব বাই x কিউব প্লাস 1 বাই x প্লাস 1 এখানে কি আছে ভাগ আকার আছে, তো ভাগ আকারকে আমাদের স্কিপ করতে হবে, ভাগ আকার স্কিপ করতে হবে। তো স্কিপ করার জন্য দেখো এখানে কিন্তু সূত্র আছে, আমরা জানি a কিউব প্লাস b কিউব এটার সূত্র হচ্ছে a প্লাস b এত ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই a প্লাস b এত ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই এত dx। এখন এটা ক্যান্সেল আউট, এই যে ভাগ আকার কিন্তু ডিলিট হয়ে গেল, ভাগ আকার কিন্তু আর থাকলো না এত dx। ফলাফল x স্কয়ার করলে x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস x এই যেখানে এই সূত্র x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয় সেটা নিয়ে কথা বলি, ইন্টিগ্রেশন 1 dx 1 মানে x টু দি পাওয়ার 0 তাই না, ফলাফল x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস c x টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস c ফলাফল হচ্ছে x প্লাস c। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন 1 dx এর মান কিন্তু x প্লাস c, যদি ইন্টিগ্রেশন 5 dx হতো ধরলাম এখানে 5 হতো তাহলে এখানে কি হতো 5 বাইরে আসতো 5 into 1 5
তো এখন তো এখানে আমরা কি করব, যদি 5 থাকতো, এখানে আমাদের 5 থাকলে এখানে সবার আগে একটা 5 দিতে হবে। তার মানে সহজ কথা বললে যে কোনো সংখ্যা যদি ইন্টিগ্রেশন করা হয় তার সাথে চলক উৎপন্ন হবে, ঠিক আছে? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার সাথে এটা উৎপন্ন হবে। তাহলে এখন আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 7dx ফলাফল কত হবে? 7x + c। এরকম যাই এখন এখানে কত হবে? তাহলে এটা x³/3 - x²/2 + c শেষ। তো আমরা এটা বুঝতে পারছি। তারপর এরপরে আমরা দেখি এরপর আমরা 11 নম্বর দেখি। 11 এখানে কি আছে? ইন্টিগ্রেশন 5x⁴ plus 4x² plus 3 divided by ঘনমূল of x dx। আচ্ছা, এখন এইটাকে আমরা কিভাবে করব সেটা দেখি। এখানে ভাগাকার আছে, এখানে কি আকার আছে? ভাগাকার আছে। তাহলে এখানে সেপারেট এন্ড রুল করো, এটা আলাদা করে দাও, সেপারেট এন্ড রুল। তাহলে এখানে কত হলো? 5x⁴ divided by x⁴ প্রত্যেকটা আলাদা করে দাও। 4x² x⁴1/3 ইন্টিগ্রেশন dx, তারপর 3 divided by x⁴1/3 ইন্টিগ্রেশন dx। সিম্পল। 5 গুণ আকারে থাকলে বাইরে চলে আসে। ডিফারেন্সিয়েশনের বেলায় কিন্তু সংখ্যা চলকের সাথে গুণ থাকলে সেটা বাইরে চলে আসে, ভাগ আকারে থাকলে বাইরে চলে আসে। ইন্টিগ্রেশন তাই। তাহলে এখন চলকের নিয়মে যদি এই দুটোর হিসাব করি, এই দুটোর হিসাব কি হবে? এখানে দেখেন, যদি আমরা এখানে হিসাব করি x⁴ divided by x⁴1/3, তাহলে চলকের ভিত্তিতে একই পাওয়ারগুলো ইয়ে হবে, কারণ ভাগ আকার আছে সূচকের নিয়মে। তো x⁴ এখানে কত হচ্ছে? 3 3 4 12 - 1 x⁴11/3। তাহলে এইখানে হচ্ছে x⁴11/3 এত dx। এখানে 4 বাইরে একই হবে। এখানে কত হবে? এই দুটো হিসাব করলে, এই দুটো হিসাব করলে একবারে x⁴ 2 - 1/3 ফলাফল হচ্ছে 3 × 2 = 6 5/3। তাহলে x⁴ 5/3 dx 3 ইন্টিগ্রেশন এখানে x⁴ -1/3 dx। আচ্ছা, এবার আবার এই সূত্র সিম্পল, এই যে 5x⁴ 11/3 + 1 11/3 + 1 4 x⁴ 5/3 + 1 5/3 + 1 3 x⁴ -1/3 + 1 -1/3 + 1 + c। আচ্ছা, তো এখন কত হবে? 5 x⁴ এখানে কত হয়? 11/3 + 1 11/3 + 1 ফলাফল হচ্ছে 3 দশমিক 11 + 3 হচ্ছে 14/3। তাহলে এখানে 14/3, নিচে হচ্ছে 14/3। একই ভাবে এখানে কত হবে? x⁴ 8/3 ক্যালকুলেটরে করে দেখতে পারো। 8/3 এখানে কত হবে? x⁴ 2/3 এটা ক্যালকুলেশন করলে কত আসে? 2/3 এত প্লাস c। তাহলে এখন এটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিচ্ছি। 5 × 3/14 x⁴ 14/3 আর 4 × 3/8 x⁴ 8/3 3 × 3/2 x⁴ 2/3 plus c। কাটাকাটি করা গেলে কত না নাই? 15/14 x⁴ 14/3 এটা কাটাকাটি করলে হচ্ছে 2 3/2 x⁴ 8/3
9/2 x to the power 2/3 plus c। এইভাবে হচ্ছে আমরা অঙ্কগুলো করব। এরপর আমরা চলে যাই নেক্সট। এরপর হচ্ছে আমরা চলে যাব ত্রিকোণমিতির মধ্যে 2 নম্বর। আচ্ছা, তো এটা মুছে ফেলতেছি। সবাই বুঝতেছি তো? না বুঝলে কিন্তু আমরা কমেন্টসে জানাবো, আর ইনশাআল্লাহ জানাই দিলে উত্তরটা বলে দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপেও কিন্তু প্রবলেমগুলো ছবি তুলে পোস্ট করতে পারো। আর সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, আমার একটু উপকার হবে। আচ্ছা, এখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন করব। এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন, গত ক্লাসে কিন্তু আমরা এটা বলছিলাম, ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন। রাইট। ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি গতদিন অল্পটি হিন্টস দিয়েছিলাম, আজকে আরো ডিটেইলসে বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন ডাইরেক্ট এই দুটো করা যায়। ইন্টিগ্রেশন sec² x dx ফলাফল হচ্ছে 10x + c। আরেকটা হলো ইন্টিগ্রেশন cos² x dx cot x + c। এই দুটো ফাংশনের ইন্টিগ্রেশন পাওয়ার বেশি থাকলে ডাইরেক্ট করা যায়, আর বাকিগুলো কি তাহলে করা যায় না? বাকিগুলোও যায়। বাকিগুলো যেমন যদি ইন্টিগ্রেশন অফ sin² x dx বলে, তাহলে এগুলো পাওয়ার আসলে কমাইতে হয়, পাওয়ার কমায় এক ধাতে নিয়ে তারপর করা যায়। ইন্টিগ্রেশন হচ্ছে কি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই না করা পর্যন্ত ইন্টিগ্রেশন করা যায় না। ডাইরেক্ট সূত্র যেমন sin² ইন্টিগ্রেশন কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র নাই, এটাকে কি করতে হবে? পাওয়ার ডাউন করতে হবে। পাওয়ার ডাউন ফর্মুলা কি কি? ত্রিকোণমিতি পাওয়ার ডাউন ফর্মুলাগুলো আমাদের খুবই লাগবে, তো আমি এই সাইডে লিখে রাখি পাওয়ার ডাউন ফর্মুলা, বাবাই লাগবে না। পাওয়ার ডাউন ফর্মুলা, এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলোর পাওয়ার কমাইতে পারবো। যেমন 2sin² θ, নিশ্চয়ই তোমরা জানো অবশ্যই, 1 - cos 2θ। এই সূত্রের কাজ হচ্ছে পাওয়ার কমায় দেয়া। 2 cos² θ সূত্র হচ্ছে 1 + cos 2θ। তারপরে 4 cos³ θ সূত্র হচ্ছে 3 cos θ + cos 3θ। 4 নম্বর 4 sin³ θ, এটা সূত্র হচ্ছে 3 sin θ - sin 3θ। এই সূত্রগুলোর কাজ হচ্ছে পাওয়ার কমায় দেওয়া, বুঝছো? কেমন? এই যে দেখো, এটা পাওয়ার 2 ছিল, এখন কিন্তু পাওয়ার 1 হয়ে গেছে। থিটা বেড়ে গেছে, থিটা বেড়ে যাবে পাওয়ার কমে যাবে, থিটা বাড়বে পাওয়ার কমবে, থিটা বাড়বে পাওয়ার কমবে, থিটা বাড়বে পাওয়ার কমবে। এই চারটা সূত্রকে আমরা বলি পাওয়ার ডাউন ফর্মুলা। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার কমায় নিয়ে আসি, তারপরে ইন্টিগ্রেশন করি। তাই আমরা কি বুঝলাম? ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে সেগুলোর কিন্তু এই দুইটা বাদে ডাইরেক্ট স্কয়ারের কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই। ওগুলাকে কি করতে হবে? পাওয়ার কমায় এক ঘাত বানায় তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখ, এইটা হচ্ছে আমাদের এই সূত্রকে রিপ্রেজেন্ট করতেছে, এই সূত্রের মতো। তাহলে পাওয়ার কমাইতে হলে সামনে 2 দরকার। এটা সামনে কি দরকার? 2 দরকার। তাহলে এটা একটা কাজ করব, আমরা হাত দিয়ে একটা 2 নিব। ইন্টিগ্রেশন পরে আগে পাওয়ার কমাইতে হবে। তাহলে এখন এই যে 2 sin² θ is 1 - cos 2θ, আর এখানে কত হবে? 1 - cos 2x। এই যে পাওয়ার কমে গেল, এবার ইন্টিগ্রেশন করব। 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x হবে, আর cos কে করলে হচ্ছে sin 2x, আর x এর সহগ যা থাকবে তা দিয়ে সব সময় ভাগ। x এর সহগ যা দিয়ে ভাগ থাকবে তা দিয়ে সব সময় ভাগ, এটা কিন্তু আমরা মনে রাখতে হবে। ডিফারেন্সিয়েশনের বেলা যদি ddx অফ sin 2x, আমরা কি করতাম? sin কে করলে হচ্ছে cos 2x, আর 2x এর জন্য আসতো 2, মনে আছে? তার মানে x এর সহগ দিয়ে কি হলো? গুণ হলো। আর ইন্টিগ্রেশনে কি হবে? x এর সহগ দিয়ে ভাগ হবে। এই যে sin কে ইন্টিগ্রেশন করলে -cos 2x/2, এই যে x এর সহগ দিয়ে কি হবে? ভাগ। ডিফারেন্সিয়েশনে x এর সহগ দিয়ে গুণ হয়, ইন্টিগ্রেশনে x এর সহগ দিয়ে ভাগ। নট x², নট x3, x এর সহগ দিয়ে কিন্তু, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে, যেখানে x এর সহগ থাকবে x এর সহগ দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আসো আমরা এই ধরনের অঙ্কগুলো করে ফেলি। তাহলে আমরা এই দুটো জিনিস মনে রাখবো। আচ্ছা, বিষয়টা আগে একটু বলে নিই, সেটা হচ্ছে কি
বাকি যেগুলো আছে সাইন কজ এগুলা সবগুলোকে হয় যদি এইটাতে আমরা সম্ভব হয় নিয়ে আসবো, না হলে পাওয়ার কমাবো। যেমন তোমার কাছে যদি ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা দেয়, tan স্কয়ার থিটা d থিটা, তো tan কিন্তু সহজে এটা বানানো যায় কিভাবে, sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারি। sec স্কয়ার কে করলে tan থিটা মাইনাস এটা করলে থিটা প্লাস c, এভাবে আমরা করব। cosec স্কয়ার থাকলেও কিন্তু আমরা cot স্কয়ার থাকলেও কিন্তু cosec স্কয়ার নিয়ে আসতে পারবো এইভাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব সহজ। এখন আমরা তাহলে অঙ্কের মধ্যে চলে যাই, দেখি কি কি অঙ্ক আমাদের জন্য অঙ্ক হচ্ছে। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। তাহলে পাওয়ার বেশি থাকলে পাওয়ার কমাবো, আর যদি সম্ভব হয় এই দুটো সূত্র নিয়ে আসো তাহলে নিয়ে আসো, এই হচ্ছে আমাদের কাজ। আর ইউবি স্কিপ করা, সেপারেট এন্ড রুল করা এগুলো থাকে। ইউবি স্কিপ করতে সেপারেট এন্ড রুল করতে হবে, সেপারেট করা আলাদা করে, রুল করা অ্যাপ্লাই করা সূত্র আছে 2 এর 1। এই ইন্টিগ্রেশন sin স্কয়ার থিটা বাই 2 d থিটা, এই অঙ্কটার প্রবলেম হচ্ছে পাওয়ার বেশি। এখন ডাইরেক্ট স্কয়ার তো পাওয়া যায় না, তো এই যে নিয়ম নাম্বারটা হাফ দিয়ে কি করব আমরা 2 নেব, পাওয়ার ডাউন করে নেব প্রথমে, হাফ দিয়ে একটা 2 দিয়ে নেব যাতে কি হয় পাওয়ার কমানো যায়। 1 মাইনাস cos 2 থিটা d থিটা। এখন 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা, cos কে করলে হচ্ছে sin থিটা প্লাস c, ডান। বুঝছি না বুঝিনি? যদি বুঝে থাকো কমেন্টে জানাই, না বুঝলে কমেন্টে জানাই। আচ্ছা 2 এর 2 নম্বরটা দেখো, তাহলে এটা থাক। এখন আমরা 2 এর 2 নম্বর দেখি। 2 এর 2 কি বলছে, ইন্টিগ্রেশন sec x প্লাস tan x dx। আচ্ছা এই অঙ্কের মধ্যে প্রবলেম কি, অঙ্কের মধ্যে প্রবলেম হচ্ছে গুণ, এই যে ইউভি আকার আছে এটা ভেঙে ফেলো। ভেঙে ফেলার মাধ্যমে আমরা কি করতেছি, সেপারেট এন্ড রুল করতেছি। আচ্ছা dx, তো বলো তো sec স্কয়ার ইন্টিগ্রেশন কি হয়, বললে কি হয় ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, এটা বলে কি হবে tan x c, এর একটা সূত্র, আর sec x tan x যে ইন্টিগ্রেশন করলে কি হবে। আচ্ছা বলো তো কাকে ddx করলে sec x tan x পাওয়া যায়, কাকে ddx করলে sec x কে, তাহলে sec x এখানে পাওয়া যাবে ইন্টিগ্রেশন ফলাফল হিসেবে। এটাকে ddx করলে যদি এটা পাওয়া যায় তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এটাকে ইন্টিগ্রেশন করলাম তাহলে কত হচ্ছে tan x, আর এটাকে করলে কি হবে sec x প্লাস c, শেষ। 2 এর 2 ডান। এরপর হচ্ছে আমরা 2 এর 3 দেখব। 2 এর 3 এটা মুছে ফেলি। 2 এর 3 নম্বর ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। এখানে হর আছে, এখানে কি আছে হর আছে, হরকে আমরা কি করব লবে কনভার্ট করে ফেলবো, মানে লবে আমরা নিয়ে যাব। তাহলে এই অংশটা দেখো, আমরা যে রুলগুলো অ্যাপ্লাই করি সেপারেট এন্ড রুল, এই রুলসের মধ্যে সেপারেট এন্ড রুল, এটার মধ্যে আমরা কি করি, আমরা এখানে অনেকগুলো ফাংশন থাকে আর এখানে ধরো ছোট ফাংশন থাকে, মানে অনেকগুলো অ্যানসার। তা আমরা কি করি অনেকগুলোকে ছোট বানাই ফেলি, এক পদে নিয়ে আসি, আর এই এক পদকে কি করি ভেঙে ভেঙে ছড়াই দিই। তারপরে এটা বাই এটা একবার, এটা বাই এটা একবার, এটা বাই এটা একবার, এটা বাই এটা একবার, এরকম এটা বাই এটা, এটা বাই এটা, এইভাবে আমরা সেপারেট করব দেন রুল করব। সেপারেট মানে হচ্ছে হরকে সংকুচিত করব, লবকে প্রসারিত করব। কি করব, হর সংকোচন লব প্রসারণ, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেপারেট এন্ড রুলের ক্ষেত্রে। তো দেখো কিভাবে করব সেপারেট এন্ড রুল, কিভাবে করব দেখো। তাহলে এইখানে এই জিনিসটা সংকুচিত করতে হবে, দুই পদ আছে এক পদে কনভার্ট করতে হবে। এটা সূত্র আছে কিন্তু ডাইরেক্ট এইটা থেকে এটা লিখতে হবে। এখানে সূত্রের নিয়মটা কি, এখানে যা থাকে থিটা তার অর্ধেক হয়ে যায়, যা থাকে থিটা তার অর্ধেক হয়। তাহলে 1 plus cos 2 থিটা 2 cos স্কয়ার, এই যে 2x এর অর্ধেক, এটা এত dx 1/2 বাইরে নিয়ে যাও, 1 by cos স্কয়ার মানে হলো
sec স্কয়ার x dx sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হবে tan x প্লাস শেষ সিম্পল ওকে তাহলে এরকম অঙ্ক আসলে আমরা কিন্তু অবশ্যই পারবো ইনশাআল্লাহ আমাদের ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু ভালোভাবে রিভিশন করতে হবে এরপর আমরা চলে যাচ্ছি হলো 2 এর 5 নম্বর 2 এর 5 এগুলো হচ্ছে বেসিক অঙ্ক এই অঙ্কগুলো পারলে বড় বড় অঙ্ক সলভ করা সহজ হয়ে যায় বেসিক অঙ্কগুলো বারবার চর্চা করতে হবে 2 এর 5 নম্বর এখন 2 এর 5 এর মধ্যে কি আছে root over integration root over 1 minus sin 2x right dx এখন দেখো এই অঙ্কের মধ্যে প্রবলেম কি প্রবলেম হচ্ছে root over তারাই নিয়ে তারপর কাজটা করতে হবে কারণ root over এর ভিতরে শুধু x থাকতে একটা কথা ছিল কিন্তু x এর পরে রাশি আছে আর ডাইরেক্ট সূত্র না গেলে কিন্তু অঙ্ক করা যায় না ইন্টিগ্রেশন সূত্র অ্যাপ্লাই হয় না ডাইরেক্ট নিতে হবে সূত্র আচ্ছা এখন কি করব এর ভিতরে root overটা তারাই নিব এবং সেপারেট অ্যান্ড করব তো এখানে যেহেতু cos নাই তাহলে এই 1 কে দেখো 1 কে আমরা লিখতে পারি কি 1 সমান হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটা কিন্তু 1 কে লেখা যায় আর এই sin 2x কে আমরা লিখতে পারি 2 sin x cos x এখন এই দুটো মিলাইলে কিন্তু একটা সূত্র কনভার্ট হয়ে যায় তাই না দেখো এই যে 1 কে লিখব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x কে লিখব 2 sin x cos x dx ভিতরে কিন্তু একটা সূত্র হয়ে গেছে খেয়াল করতেছো এই স্কয়ার জিনিসটা মাইনাস হবে কি তাহলে a মাইনাস b হোল স্কয়ার এত হোল স্কয়ার এত dx এটাকে কিন্তু আবার তুমি চাইলে এরকম লিখতে পারো এই cos আগে দিয়ে a মাইনাস b দুই রকমই এটার উত্তর হবে ঠিক আছে দুই রকমই যে কোনো এক রকম করা যাবে সমস্যা নেই m স্কয়ারটা কাটা sin x minus cos x dx sin x কে ইন্টিগ্রেশন করলে minus cos x সূত্রটা মনে আছে তো cos কে করলে sin x plus sin এর একটা উত্তর আর এখানে কি হবে ইন্টিগ্রেশন cos x minus sin x dx cos x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin x sin কে করলে হচ্ছে cos x plus এই হবে যে যেভাবে পারে করব সমস্যা নেই দুটোই উত্তর কিন্তু সঠিক আচ্ছা 2 এর 5 শেষ এরপরে হচ্ছে আমরা চলে যাব 6 নম্বর 2 এর 6 2 এর 6 ইন্টিগ্রেশন sin x plus cos x divided by root over 1 plus sin 2x dx আচ্ছা এখানে কিন্তু একই জিনিস দেখো এটা দেখেছিল মাইনাস এখানে আছে প্লাস তাহলে এটাকে কিভাবে করব আমরা প্রথমে শোনো এই 1 এর এখানে যদি এখানে একটা কথা বলে নেওয়া হয় যদি এমন থাকতো root over 1 - sin x 2x থাকতো না তখন আমরা এখানে আগে করব এই সূত্রটা এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় না যা থাকে তার কি হয় অর্ধেক হয় তাহলে এখানে আগে করলে কত হবে 2 sin x/2 cos x/2 দেখে নিলাম x/2 আর এখানে লিখব হচ্ছে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 এবার সূত্র হয়ে গেল আগে দেখে নিতে হবে এখানে কি আছে ঠিক আছে তারপরে যাই হোক এখানে লেখা আছে 2x আছে তাহলে এইটুকু কি লেখা যাবে 2 sin x cos x গেল আর 1 কে লেখা যাবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আচ্ছা উপরে sin x প্লাস cos x এখানে হচ্ছে dx ওকে উপরে হচ্ছে sin x প্লাস cos x আর নিচে হচ্ছে কত sin x প্লাস cos x তার স্কয়ার dx এখন কি হবে উপরে হচ্ছে sin x প্লাস cos x আর নিচে স্কয়ারটা কাটা sin x প্লাস cos x dx এটা গেল কাটা মাঝখানে 1 থাকে কি থাকলো 1 কে ইন্টিগ্রেশন করলে x প্লাস বুঝছি না বুঝি সহজ কিন্তু তাই না আচ্ছা আগামী ওকে
এরপর হচ্ছে আমরা করবো 2 এর 7 নম্বর। 2 এর 7 2 এর 7 নম্বর কি আছে 2 এর সাথে? 2 এর সাথে আছে ইন্টিগ্রেশন tan স্কয়ার। আমরা তো এটা আগে করছি একটু আগে। tan স্কয়ার কে আমরা কি লিখবো sec স্কয়ার লিখবো, পাবো না এটা? এই একটু আগে করলাম sec স্কয়ার x - 1 dx, sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হবে tan x আর x হলো x প্লাস c, ডান। এগুলো সহজ। তারপরে হচ্ছে ix নম্বর 9 নম্বর 2 এর 9 2 এর 9 নম্বর করি। 2 এর x নম্বর ইন্টিগ্রেশন dx 1 minus sin x, ইন্টিগ্রেশন dx 1 মাইনাস sin x। তো এখানে কি হবে দেখো, এখানে যদি cos থাকতো তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে করে কিন্তু হরকে সংকুচিত করে উপরে যেতে পারতাম। এখানে আছে sin, তো এটা দুটো উপায় আছে। দুটো উপায়ের মধ্যে একটা হচ্ছে এটা অপোজিট দ্বারা গুণ করে দিবা, 1 minus sin x আছে, বেশ ভালো। আর 1 প্লাস sin থাকলে এই কাজটা করা লাগে, উপর নিচকে অপোজিট দ্বারা গুণ করে দাও, তাহলে সেপারেট এন্ড গুণ করা যাবে। তাহলে নিচে কি হবে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার x উপরে 1 প্লাস sin x dx। ওকে, 1 প্লাস sin স্কয়ার মানে হলো cos স্কয়ার x 1 প্লাস sin x dx 1 বাই cos স্কয়ার x sin x বাই cos স্কয়ার x dx 1 বাই cos স্কয়ার মানে হলো sec স্কয়ার x। আর এখানে কি হবে sin বাই cos স্কয়ার, দেখো তো sin x বাই cos স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি sin x বাই cos x into cos x। এই দুটো মিলে tan লেখা যায়, আর এটা 1 বাই cos মানে হলো sec। তাহলে কি লিখবো sec x into tan x dx। তাহলে sec x ইন্টিগ্রেশন এটা করলে tan x আর এটা করলে sec x প্লাস সিম্পল। তো দুটো নিয়ম আর একটা নিয়ম বলে দিচ্ছি, আর একটা নিয়ম করা যায়, ঠিক আছে? দেখো এটা বিকল্প নিয়ম। যদি না বুঝো এটা ভিডিওটাকে আবার একটু রিমাইন্ড করে পিছন থেকে দেখো, দেখলে বুঝে যাওয়া আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এটা বিকল্প নিয়ম। আচ্ছা, বিকল্প নিয়ম কি? আমরা এটা কি করতে পারি, 1 মাইনাস sin। আমরা এখানে জানি এখানে cos থাকলে সূত্র করা যেত, তাহলে এটাকে আমরা জোর করে cos দেখি। আমরা একটা জিনিস জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটাতে কিন্তু sin থিটা জানি না, তো আমরা sin থিটার পরিবর্তে এটা লিখতে পারি 1 মাইনাস cos পাই বাই 2 মাইনাস x 1 বাই দেখা যাবে। তাহলে এখন 1 মাইনাস cos 2 থিটা, এই যে সূত্র 1 মাইনাস cos 2 থিটা 2 sin থিটা, 1 মাইনাস cos 2 থিটাতে কি হয় 2 sin থিটা। আচ্ছা, এই সূত্র সবাই অনেকে কিন্তু 2 থিটাটা খুঁজে বেড়ায় যে 2 থিটা গেল বলে। আসলে এইখানে যা থাকবে এখানে তার অর্ধেক করতে হবে, এটা অর্ধেক করার সূত্র। 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos 3 থিটা 2 sin স্কয়ার 3 থিটা বাই 2, মানে এখানে যা থাকবে তার অর্ধেক হবে, সোজা কথা, যা থাকবে তার অর্ধেক হবে। তাহলে 2 sin স্কয়ার এটার অর্ধেক পাই বাই 2 মাইনাস x, এটার অর্ধেক করলে কত হয় পাই বাই 4 মাইনাস x বাই 2, সিম্পল। আচ্ছা, sin স্কয়ার 1 sin স্কয়ার মানে cosec স্কয়ার পাই বাই 4 মাইনাস x বাই 2 dx। cosec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cot x
বাই x এর সহগ কত মাইনাস আর প্লাস এটা গেল কাটা, তাহলে কত হচ্ছে cot pi by 4 minus x by 2 প্লাস শেষ। হ্যাঁ, এখন বলতে পারো যে একই রকম উত্তর আসলো না, উত্তর আনা যাবে, একই রকম উত্তর আনা কঠিন কিছু না। এটা সাইন কত নিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, সাইন কত নিয়ে দিলে এরকম চলে আসবে। করে দেখা যায়, করে দেখো। আচ্ছা দেখেন, অনেক বেশ কমপ্লিকেশন হতে পারে, যে হইলো কি হয়ে যাবে দরকার কি কনফিউশন। আচ্ছা কি উত্তর আসবে তাহলে দেখতে চাই, এটা একটা সেম জিনিস কিনা। এটা cot pi by 4 minus x by 2, এটা হলো cos pi by 4 minus x by 2 sin pi by 4 minus x by 2। cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, সবাই তো জানেন তাই না। এখন আমরা কি করব, এখানে হলো tan আমরা sec আমরা, tan এর নিচে cos আছে, এটা নিচে cos আছে। আচ্ছা tan মানে sin বাই cos, sec মানে 1 বাই cos, cos আমরা বুঝেছি। তাহলে আমরা এখানে যা ছিল তা থাক, pi by 4 minus x by 2, এখানে যা ছিল তা থাক। আমরা একটা কাজ করব, একটা 2 গুণ করব আর cos থিটা। আচ্ছা ওখানে নাকি একটু বুঝে নিই, sin যদি হয়ে যায় না, হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। cos pi by 4 minus x by 2, উপর নিচে উপরেও এটা দ্বারা গুণ করতেছি, cos pi by 4 minus x by 2। হ্যাঁ আমরা এটা গুণ করি না, হ্যাঁ আচ্ছা এটা মুছে ফেলি। তাহলে উপরে 2 cos স্কয়ার, এটা কিন্তু সেম, 2 cos স্কয়ার pi by 4 minus x by 2, আর নিচে 2 sin থিটা cos থিটা, এই যে 2 sin থিটা cos থিটা, সূত্র কি sin 2 থিটা, সিম্পল। এটা সেম কিন্তু sin 2 থিটা, তাহলে এই যে 2 থিটা বলতে হলে 2 into pi by 4 minus x by, আচ্ছা 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা সূত্র কি, এটা সূত্র কি হবে, 2 cos স্কয়ার থিটা 1 plus cos 2 থিটা। আর নিচে হচ্ছে, তোমাদের এটা করতে হবে তা না, আমি জাস্ট দেখাচ্ছি যে দুটো সেম। অনেকে কনফিউশন থাকতে পারে, তো এই জন্য দেখা দিচ্ছি যে দুটো সেম, তোমাদের করতে হবে তা না। আচ্ছা 1 প্লাস এই যে cos, এটা গুণ করলে কত হয়, pi by 2 minus x এর সাথে গুণ হলে, আর sin 90 minus থিটা মানে cos থিটা, উপরে কত হচ্ছে 1 প্লাস এই যে sin থিটা, এই যে এটুকুর মান কত 90 minus x sin x, তাই না। এই দেখো 1 by cos x plus sin x by cos x কি হয়, 1 by cos x মানে sec x, sin by cos x মানে কি tan x plus, মানে একই জিনিস। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এই দুটো আসলে এক। এখন কোশ্চেন হচ্ছে কোনটা করব, তোমাদের যেটা মনে চায়, এই বাউন্ড করতে পারো, এই বাউন্ড করতে পারো, ইচ্ছা, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা আগে আগাম যায়। এরপরে হচ্ছে আমরা করব হচ্ছে 11 নম্বর, এই চ্যাপ্টারের লাস্ট নম্বরটা 11। আমার চ্যানেলে অন্যান্য টপিকগুলোর ভিডিও করা আছে, আমি ক্লাস টপিকগুলো দিয়ে রাখছি। আসলে নিজে নিজে সবগুলো ভিডিও করে দেওয়ার সময় পাই না, আসলে কলেজে ক্লাস নিয়ে তারপরে স্টুডেন্ট পড়ানো থাকে, ব্যাচ পড়ানো থাকে, তাতে আসলে সময় পাই না। ওই যেগুলো ক্লাসে পড়াই সেগুলো ভিডিও করে দেওয়ার চেষ্টা করি, দেখো তোমাদের হেল্প হতে পারে। আচ্ছা 2-11 ইচ্ছা আছে সম্পূর্ণ কোর্সটাকে নিজে যে এইভাবে তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলে শেষ করে দেবো, ইচ্ছা আছে, আসলে সময় পাই না। a sin 3 থিটা, আজকে হচ্ছে স্টুডেন্টদের পরীক্ষা চলতেছে, সেই ভাগে একটু সময় পেলাম, ভাবলাম যে এটা ফেস টু ফেস করে দিই। cos স্কয়ার থিটা d থিটা, আর ফেসবুক পেজেও ভিডিও দেওয়া থাকে, ইউটিউবে তো থাকেই, তুমি এটা দেখে শেয়ারটা করে দিও, নতুন চ্যানেল খুলছি। আচ্ছা তো এখন এইখানে আমরা কি করব, এটা অঙ্কটা দেখে কঠিন মনে হচ্ছে তাই না, কঠিন কিছু না, এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক।
আমরা সেপারেট এন্ড গ্রুপ করতে পারি। সেপারেট এন্ড গ্রুপ খুবই সহজ। a sin cube theta divided by sin square theta cos square theta plus b cos cube theta sin square theta cos square theta। আমার কিন্তু অনলাইন ব্যাচ আছে, তোমরা যদি কেউ চাও আমার কাছে অনলাইনে পড়তে যোগাযোগ করতে পারো, পড়ে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করো, না হলে করো না কিছু। আচ্ছা, তো এখন দেখো এখানে আমরা সেপারেট করলাম, এটাতে দুজনকে আলাদা আলাদা ভাগ করে দিলাম, ঠিক আছে। তো এখন কি হবে, এটা কাটাকাটি করলাম, উপরে থাকছে একটা sin থিটা, নিচে হচ্ছে একটা cos স্কয়ার থিটা। এখানে b এটা কাটাকাটি করলে হলো cos থিটা, আর নিচে এই যে একটা এখানে কি হবে, এখানে স্কয়ার একটা থাকবে উপরে, আর নিচে থাকবে sin স্কয়ার থিটা d থিটা, রাইট। এবার এখানে কি হবে, এখানে তো এখানে a বাইরে নিয়ে নিলাম, আর এই যে একটা sin একটা cos মিলে হলো tan থিটা, নিচে কিন্তু একটা cos আছে, নিচে একটা কি আছে, cos আছে, পুরো 1 বাই cos মানে sec থিটা, এটা গেল d থিটা, আলাদা করে দিলাম। এখানে b, এখানে একটা sin একটা cos মিলে cot থিটা, আর একটা sin হলো cosec থিটা d থিটা। আচ্ছা, a sec থিটা tan থিটাকে ইন্টিগ্রেশন করলে হলো sec থিটা, b cosec থিটা cot থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec থিটা প্লাস ডান, চ্যাপ্টার ক্লোজড। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। শোনো, ইন্টিগ্রেশন কঠিন কিছু না, ইন্টিগ্রেশনের সূত্রগুলো, ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে জানা থাকতে হবে, ডিফারেন্সিয়েশন সূত্রগুলো ভালো করে জানা থাকতে হবে, আর কিছু ছোট ছোট নিয়ম কারণ আছে যেটা অ্যাপ্লাই করলে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো খুব সহজে সলভ হয়ে যায়। আসলে ইন্টিগ্রেশন অঙ্কগুলো ডিফারেন্সিয়েশন তুলনায় একটু কঠিন, এই বিষয়ে একটা অবজেকশন কিন্তু শোনা যায়, সবাই বলে আসলে ডিফারেন্সিয়েশনের যে জিনিসটা সুবিধা সেই জিনিসটা ইন্টিগ্রেশন অসুবিধা। কি কারণে, ডিফারেন্সিয়েশনে কিন্তু চেইন রুল কাজ করে, একটা পর একটা একটা পর একটা করে যাওয়া যায়, ইন্টিগ্রেশন হচ্ছে চেইন রুল গ্রহণ করতে পারে না। এই কারণে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে সেম টু সেম সূত্র অ্যাপ্লাই করা গেলেই লাইনে আগে মতো, যেমন ইন্টিগ্রেশন sec থিটা tan থিটা হইলেই কেবল sec থিটা লেখা যাবে, তাছাড়া ইন্টিগ্রেশন সরানোর কোনো উপায় নাই। এই কারণে হচ্ছে কি আমাদের কাজগুলোকে ফরম্যাট করে করে সূত্র এক্স্যাক্টলি বানায় তারপরে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হচ্ছে, এই বানানোর প্রসেসটা হচ্ছে কঠিন লাগে প্রবলেম আছে, ঠিক আছে। তো এটা বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।